আল্লাহর দোহাই লাগে, মেশিনটা আমার দরকার নেই, তোরা নিজকে কিন্তু আমার তো ভাগটা দিবি, আমি আগে করছি না, আমার ভাগ দিবি না? না, মেশিন নিয়ে তো কোনো ভাগাভাগি হইব না। হ্যাঁ, কারণ আমি জানি ওটা পাইলে একমাত্র আমি পাইতে পারি। আমার জানা মতে আমার 14-15 গোষ্ঠী ব্রিটিশ ছিল। এই তার মানে তুই মেশিন পাসনি? পাই নাই এই কথা তো কই নাই। ভাইজানের 15 গোষ্ঠী যে ব্রিটিশ ছিল সেটা কিন্তু মিছা না। তাইলে তুই এই বুকের মধ্যে এরম করে দইরা হ্যাঁ, কি লুয়ে ধর দিছিলি? হ্যাঁ, কি লেগে তোর দিছি এটা তো কম যাবো না। ভাইজান 7,000 টাকা দিছে জমি কিননের লেগা, আপনি এখানে বগর বগর করতেছেন, চলেন। আরে মেশিন না, মিশা কথার মেশিন। আসলে না হয়েছে কি, এই গ্রামের কারো মাথায় বুদ্ধি নাই, সব হইলো একেবারে ফাউল। আরে এই কথাটা তো আমি সরাইছি না যে মিশা কথার মেশিন, মিশা কথার পর মেশিন হয় এটা কি? হ্যাঁ, এই কি কি কইলি তুই? ও না, তুই না, তুই তোরে ছাড়া আর কারো কোনো বুদ্ধি নাই, তুই তো বুদ্ধিটা কি? ঠিক আছে, তুই তো বুদ্ধি বেশি খাস। বুঝতে পারছি তুই আরেক কার- বুদ্ধিজীবী। হ্যাঁ, কারেকশন করছিস, খুব ভালো হয়েছে। মানে আমার সাথে থাকতে থাকতে তোরও বুদ্ধি হয়েছে, অসুবিধা নেই, চালাই যা। একটু আগে জীবন লয়ে দৌড় দিছি না, এখন পাগল উদ্ধারণে খেতে পারি। চল চল। পাগল পেল, তাই তো মনে হলো রে। এই ও তো ব্রিটিশের চোরের সাহস, চল তো যাই, তুই আগে চল তো। চাপা তো খুলে না। মিনা, চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, সামনে অনেক টাকা আসতেছে আমার কাছে। জামা, জুতা, সোনা, গয়না, কম্পিউটার, মোবাইল, কি লাগবো সব কিনা দিমু তোরে। আচ্ছা কইতেছো ভাইজান? আরে অবশ্যই, আচ্ছা তোমার কি মনে হয় সত্যি সত্যি মেশিনটা আমগো জমিতেই আছে? অবশ্যই আছে, নাইলে এত মানুষ এই জমির দিকে নজর দেয়। আমি তো সব বুঝি, সবাই এই জমিটা খায় ফেলাইতে চায়, মেশিন অবশ্যই আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? হুম, এই যে 1 ব্যাগ টাকা আনছি, জমি রাস্তা দুইটাই আমার। পরে কথা বলতেছি, শোনো, তোমরা যাও, যায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, যাও। তুমি খাইতে যাবা না? আরে জামুনে, যাও যাও যাও। আচ্ছা ঠিক এই আছে, যা। আসি ভাইয়া। বসেন বসেন। এই 1 ব্যাগ টাকা না, মেশিনটা খালি পায়া লই, কয় ব্যাগ টাকা লাগবে আমি তোরে দিমু, যা এখন। ভাইজান যেইভাবে ভাবছিলেন সেইভাবে হইব না, আরে হাঁপায় মাইরা ফেলাই। হাঁপানোর জিনিস তো আরে নেই, ওরে কাপায় মেরে ফেলাম। দেখেন বাবর ভাই, আমার আব্বা খুবই ভদ্রলোক, আশা করি আপনি তার কথাটা মানবেন। এই বেটা, তুই তো তোর বাপের ত্যায্য পোলা। হাই, চাচাজান ভাইজান রে আইজ আবার আপন করে নিছে। এইসব আপন পর আমি বুঝি না। আমি জমি বেচুম না কি করবি কর। দেখছস ননি, ঘটনাটা দেখছস কিরম ঝগড়া? আমি একদম বলতে পারি এই গ্রামের মানুষের কান যে সিলে নিয়ে গেছে, এটা আমি হলপ করে বলতে পারি। এই কি কইবা হাসান, একটু খুইলা কও তো। আচ্ছা, তুমি জীবনে কোনোদিন শুনছো মাটির নিচে মেশিন থাকে, ওই মেশিনের থেকে আবার টাকা বার হয়, ওখান থেকে কোটিপতি হওয়া যায়? মেশিনটা চলবো কেমনে মাটির নিচে? তেল লাগবে না? হ্যাঁ, বন্ধু বন্ধু, শোন শোন, একটা জিনিস ভুল হয়ে গেছে। তুই যে ঢাকার থেকে খবরটা নিয়ে আসছিস, এইটা বোধহয় উচিত হয় না নাকি? ওহ বন্ধু, আমি তো এটা দুষ্টুমি করছি। ও, কতদিন তাহলে পরে আসছি তাহলে গ্রামের মধ্যে, আমি যে গ্রামের মানুষের সাথে এই ধরনের কথা বলছি, এটা যে বিশ্বাস করবে এটা তো আমি ভাবি নাই। ঠিক আছে, একদম। হ্যাঁ। তার মানে মিশা কথা নামে কোনো মেশিন নাই? আমার এই জায়গায় তো সব কাপড় চোপড়, এই জায়গায় হলো লুঙ্গি আছে, গেঞ্জি, কোনো টাকা নাই। আমি গোসল করতে আসছি আসলে এদিকে, তাই না রে? এখন আমি গোসলটা একটু ভালোভাবে থেকে ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসে চল চল। ঘামে গেছে, যা। শরীরে জোয়ান কি আছে, অন্য কাজ করো। ফাপরে টাকা পাইবা, মেশিন দেখে কি কোনো সময় টাকা পাওয়া যায়? কত দেখি কি সব, আরে হালা কি- আচ্ছা, চল। ননি, চল। হ্যাঁ, দুষ্টামি করছে, মেশিন নাই, তাহলে কি হুদাই ঝগড়াঝাটি করলাম আর কষ্ট করলাম? যাই, খিদা লাগছে, কিছু খাই গিয়া। তোর আচরণ তো সন্দেহজনক। ভাইজান কামটা কি ঠিক হইলো? রাখ বড়া, তুই আমার আর রুই মাছের মতো ঘুষিস না। ভাইজান একটা কথা কই, ক। চাচাজান তো আপনারা আবার তেজপুত করবো। ওই বড়া, তোরা নিয়ে আমি এটা নিয়ে আর কইতে কইছি তোরে? যাও। ওরে ইডিয়েট, আমার তো জ্বর উড়ে লাগছিল।